সাধারণ গোসল করার পর নামাজ পড়ার জন্য আবার উজু করার প্রয়োজন আছে কিনা? অনেক লোক আছে দেখবেন গোসল করার পর আবার নতুন করে উজু করে, আছে না নাই? গোসল শেষ, উনি আবার বিসমিল্লাহ পড়ে উজু শুরু করছে। এটা একটা নিষ্প্রয়োজনীয় কাজ, কোনো দরকারি কাজ না, বেদরকারি কাজ। আপনি যদি সুন্নাহ সম্মত গোসল করেন তাহলে গোসলের সাথে বাই ডিফল্ট উজু অটোমেটিক হয়ে যায়, আলাদা করে উজু করার আর দরকার। সুন্নাহ সম্মত গোসল কোনটা? আপনি গোসলের জন্য যখন ওয়াশরুমে ঢুকলেন, প্রথম কাজ হবে শরীরে বা কাপড়ে কোনো জায়গায় নাপাক থাকলে সেই নাপাকটাকে ডলে আগে ধুয়ে ফেলেন। ভালো করে ডলে পরিষ্কার করে ফেলছেন, আলহামদুলিল্লাহ, প্রথম কাজ শেষ। এরপর দ্বিতীয় কাজ, এবার দুই হাতের কবজি ভালো করে ধুয়ে কুলি করেন, নাকে পানি দেন, মুখ ধোন 3 বার, হাতের কনুই পর্যন্ত 3 বার ধোন, দুনো হাত, মাথা মাসা করেন। ওযুর সব কাজগুলো শেষ, শুধু একটা বাকি আছে, পা ধোয়া। এবার আপনি মাথায়, কাঁধে, শরীরে পানি ঢেলে গোসল করেন। ওয়াশরুম থেকে বের হওয়ার সময় 2 পা একেবারে ইয়া পর্যন্ত, টাকনু পর্যন্ত ধুয়ে এরপর আপনি বের হয়ে চলে যান। তাহলে ওযু এবং গোসল একসাথে হয়ে গেছে, আলাদা ওযু করার দরকার নাই। আশা করি ভিডিওটি আপনারা দেখে অনেক উপকৃত হয়েছেন। আমরা যে অনেকেই ভুল করি যে আমরা গোসল করার পর অজু করি, আসলে সেটার প্রয়োজন নাই। আমরা যখন গোসল শুরু করি তখনই আমাদের কিছু সুন্নাহ নিয়ম আছে গোসলের, যেগুলো আমরা করলে আমাদের গোসলের যেই হক সেটা পরিপূর্ণভাবে আদায় হয় এবং আমাদের সাথে অজুও হয়ে যায়। যেমন আমরা যখন গোসলের উদ্দেশ্যে গোসলখানায় ঢুকি, তখন যদি আমরা আমাদের গায়ে যে নাপাকিগুলো লেগে আছে কাপড়ে সেগুলো পরিষ্কার করে নেই এবং 2 হাতের কবজি পর্যন্ত সুন্দরভাবে পরিষ্কার করে নেই। এরপরে যদি আমরা কুলি করি, 3 বার নাকে পানি দিই, 3 বার সমস্ত মুখমণ্ডল ধৌত করি 3 বার। এরপরে যদি আমরা গোসল করি, গোসল করার পর সর্বশেষ পা দুটো ধুয়ে আমরা গোসল থেকে বের হই, তখনই কিন্তু আমাদের অজু সহ হয়ে যায়। তো আশা করি ভিডিওটি দেখে অনেক উপকৃত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।